ইসলামী ছাত্র শিবির এটি আমরা মনে করি যে এটি একটি ন্যাক্কারজনক গঠিত সংগঠন এবং এই সংগঠনের অস্তিত্বই বাংলাদেশের জন্য অপমানজনক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। তা আমরা যেটি চাবো যে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকাই বাংলাদেশের জন্য হুমকি, আমাদের মানবতার জন্য অপমান, আমাদের গণতন্ত্রের জন্য সম্মানজনক নয়। বাংলাদেশের জনগণের যে জাতীয় আত্মমর্যাদা রয়েছে, জাতীয় আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এমন সংগঠনের অস্তিত্ব থাকা এবং তাদের নিয়ে বিভ্রান্তিতে থাকার সময় ক্ষেপণ করার মতো বাস্তবতা বাংলাদেশ ছাত্রলীগের নেই। আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে তারা আরো আধুনিক, আরো যুগোপযোগী স্মার্ট ছাত্র রাজনীতি সেখানে তৈরি করুক। সত্য, সুন্দর, ন্যায়ের যে উত্থান গোটা পৃথিবীতে আমরা দেখতে চাই, তার একটি পরিপন্থী ধারণা হচ্ছে এটি, যে কারণে গোটা বাংলাদেশের সকল স্তরের তরুণদের প্রগতিশীল ছাত্র সমাজের একটি অবস্থান রয়েছে, বলিষ্ঠ অবস্থান রয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। এবং এই সংগঠনকে যেন আইনানুগভাবে নিষিদ্ধ করা হয়, সাংবিধানিকভাবেই যেন এর বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই লক্ষ্যেও কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের সুস্পষ্ট অবস্থান রয়েছে। যে কারণে এই বিশেষ করে এই অপতৎপরতার সঙ্গে সম্পৃক্ত সংগঠনের বিরুদ্ধে যেন আমাদের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে সে আহ্বান আমরা জানাই। এবং তারা যে ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, সেই বিভ্রান্তি আমরা মনে করি যে এই বিভ্রান্তি নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটি তাদের জন্য এক ধরনের তাদেরকে পলিটিক্যাল ভোল্টেজ দেয় বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমাদের যে মৌলিক অঙ্গীকার রয়েছে, সেই মৌলিক অঙ্গীকারকে বিভ্রান্ত করার জন্য এই বিষয়গুলো সামনের দিকে নিয়ে আসা হয়। তো আমরা যেটি চাবো যে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকাই বাংলাদেশের জন্য হুমকি, আমাদের মানবতার জন্য অপমান, আমাদের গণতন্ত্রের জন্য সম্মানজনক নয়। বাংলাদেশের জনগণের যে জাতীয় আত্মমর্যাদা রয়েছে, জাতীয় আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এমন সংগঠনের অস্তিত্ব থাকা এবং তাদের নিয়ে বিভ্রান্তিতে থাকার সময় ক্ষেপণ করার মতো বাস্তবতা বাংলাদেশ ছাত্রলীগের নেই। দেখুন, আমি কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ যদি গুলিয়ে ফেলে বাংলাদেশের অপরাপর ছাত্র সংগঠন, তাদের বিষয়েও বাংলাদেশ ছাত্র সমাজের জানা রয়েছে। আর এটি আমরা সুস্পষ্ট করে বলেছি যে আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দেখতে চাই, আর এটি মৌলিক মানবাধিকারের জন্য প্রয়োজন। আজকে দেখুন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে, আজকে MIT-র শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা তো এই দাবিতে আন্দোলন করছে না যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, বরং তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং তারা আন্দোলন এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান দুটিই তো অক্ষুণ্ণ রেখেছে। তো শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করবে, এটি তো স্বাভাবিক বিষয়। আজকে তো পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে জাগরণ উঠেছে, প্রতিবাদের ঢেউ উঠেছে, তারা তো নিষিদ্ধ ছাত্র রাজনীতির পক্ষে সাফাই গায়নি। তো আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে তারা আরো আধুনিক, আরো যুগোপযোগী স্মার্ট ছাত্র রাজনীতি সেখানে তৈরি করুক। বুয়েটের অভ্যন্তরে ছাত্র রাজনীতির কাঠামোটি কীরকম হবে সেটি তারাই ঠিক করুক, কিন্তু আমাদের গণতন্ত্র, আমাদের মানবাধিকার, আমাদের সাংবিধানিক দায়বদ্ধতা এবং তরুণ প্রজন্মের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক যে বোধ রয়েছে সেটি স্ফুরণ ঘটানোর জন্য ছাত্র রাজনীতির একটি পরিকাঠামো অবশ্যই থাকতে হবে। আমরা একটি রূপকল্প তাদেরকে উপস্থাপন করবো, ওপেন ডিসকাশন করব, তারা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু এই যে গণতান্ত্রিক ক্যাম্পাস আমরা দেখতে চাই, মত প্রকাশের স্বাধীনতার যে ক্যাম্পাস আমরা দেখতে চাই, মৌলিক মানবাধিকার বাস্তবায়নের যে ক্যাম্পাস আমরা দেখতে চাই, ছেলেমেয়েরা লেখাপড়া করবে, গবেষণা করবে, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গোটা পৃথিবীর সামনে আইকনিক প্রতিষ্ঠান হিসেবে বুয়েট তৈরি হবে, এটি আমাদের চাওয়া। একই সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরা এই আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কথা বলবে, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে বুয়েটের ছাত্র রাজনীতির পথ দেখাবে, এটি তো আমার প্রত্যাশা।